أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আচ্ছা সূরা ইয়াসিন এর পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা ফাতির। আগের সূরার সাথে এই সূরার সম্পর্ক হলো, আগের সূরার মধ্যে রিসালাতের আলোচনা করা হয়েছে। সেখানে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে। সেই সূরার মধ্যে সেগুলোর প্রমাণ দেওয়া হয়েছিল। এই সূরার মধ্যেও বিশেষভাবে এই রিসালাতের প্রমাণ উপস্থাপন করা হবে জোরালোভাবে। এই সূরার মধ্যে এই সূরার নাম, প্রথমে পরিচয়, সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, ইয়াসিন করে নাম করার কারণ হলো, সূরা নামকরণ করা হয় অনেক সময় ওই সূরার মধ্যে আলোচিত কোনো একটি শব্দ দ্বারা, বা ওই সূরার মধ্যে যদি কোনো একটি ঘটনা বা কাহিনী, গল্প আলোচনা করা হয়, সেই গল্পের মাধ্যমে সূরার নামকরণ করা হয়। তো এই সূরার মধ্যে ইয়াসিন শুরুতেই এই যে হরফ আছে, হরফে মুকাত্তাআত যেহেতু আছে, সেই কারণে ইয়াসিন করে নামকরণ করা হয়েছে। সূরার মধ্যে আলোচ্য বিষয় হলো তিনটি বিষয় এই সূরার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে আলোচনা করা হবে। এক নম্বর হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। দুই নম্বর হচ্ছে রিসালাত, তিন নম্বর হচ্ছে আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটি আলোচনা করা হবে। এখন ইয়াসিন করে কারো নাম রাখা যাবে কিনা? সূরা তো এখন সূরার নাম ইয়াসিন, ইয়াসিন করে কারো নাম রাখা যায় আছে কিনা? তো ইয়াসিন এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়, যেমন কাফ, হা, ইয়া, আইন, আলিফ, লাম, মিম, সাদ। তো ইয়াসিন এগুলো এক ধরনের হরফে মুকাত্তাআত। আবার অনেকে বলেছেন হয়তো এগুলো আল্লাহ তাআলা সিফাতি নাম হতে পারে, আল্লাহ তাআলা গুণবাচক নাম। তো আল্লাহ তাআলা অনেকগুলো গুণবাচক নাম আছে, যেমন রহমান, রহিম, রাজিক, খালিক, মান্নান। আল্লাহ তাআলা গুণবাচক নাম কোনো বান্দার জন্য রাখা জায়েজ নাই। যেমন কারো নাম রহিম রাখা জায়েজ হবে না, মান্নান রাখা জায়েজ হবে না, রহমান কারো নাম হতে পারে না। কি হতে পারে? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মান্নান, আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক, এগুলো। তো ঠিক তেমনি ইয়াসিন যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম হয়ে থাকে, তাহলে সেটা রাখা যাবে না ইয়াসিন। তবে ইয়া আলিফ, ইয়াসিন, ইয়া নুন, ইয়াসিন বানানে বেশ কম আছে, সেই রকম হলে রাখা জায়েজ আছে বলে উলামায়ে কিরাম ব্যক্ত করেছেন। তাহলে ইয়াসিন যে রাখা হয়, সেটা ইয়াসিন লেখার সময় শুধু ইয়াসিন লিখে দিলে হবে না, ইয়া আলিফ, ইয়াসিন, ইয়া নুন, ইয়াসিন এভাবে লিখতে হবে।
উচ্চারণ মাকসাদ তো সেটা না, মূল মাকসাদ কি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করবে, এজন্য লিখবে, এটা জাহির হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য। তাহলে ইয়াসিন হলে তখন রাখা যায় যাচ্ছে। ইয়াসিন শুরুর কয়েকটি সূরার শানে নজুল হলো। রহিম মানে অর্থের দিক থেকে ইয়া করতে হবে, ওইখানে তো আর সুযোগ নাই, রহিম রাখার সুযোগ নাই, এখানে তো দুটো অপশন আছে, এই জন্য নিয়ত আসতেছে। ওইখানে তো রহিম মানে বস আল্লাহ তাআলার সিফত গুণাবলী, অন্য কিছু হতে পারে না, অপশন তো একটাই, তুমি নিয়ত যদি অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার তো সুযোগ নাই। এখানে তো রয়েছে দুটি দিক আছে না, ইয়াসিন এবং অন্য বানান। বেশ নমস শুরু কয়েকটি সূরার আয়াতের শান নজুল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের মধ্যে অনেক বছর, কত বছর ছিলেন মক্কায়? 10 বছর। 10 বছর জীবনের মধ্যে রাসূল অনেক দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পর বেশি কিছু মুসলমান হয় না, মাত্র কয়েকজন মুসলমান হওয়ার পরিবর্তে কাফেররা, কুরাইশরা, আত্মীয় স্বজন সবাই মিলে রাসূলকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে লাগলো। রাসূলের যে সমস্ত শুরুর দিকে সহযোগী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অর্থ দিয়ে, সমর্থন দিয়ে অনেক কিছু সহযোগিতা করেছেন। চাচা আবু তালিব ছিলেন, খাদিজাও মারা গেলেন, আবু তালিবও মারা গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। এদিকে কাফেররা ঈমান আনতেছে না, তারা রাসূলকে বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছে, এবং সর্বশেষ তাইফের ময়দানে রাসূলের রক্ত ঝরলো, দাঁত মোবারক শহীদ হলো। তিনি খুবই পেরেশান, চিন্তিত, টেনশন এবং হতাশাগ্রস্ত হয়ে গেলেন, হতাশায় ভুগতেছিলেন। তখন আল্লাহ তাআলা যখন কাফেররা রাসূলকে অস্বীকার করছে, কেউ ঈমান আনতেছে না, তখন রাসূলের সম্পর্কে শুরুর কয়েকটা আয়াত অবতীর্ণ করলেন এবং বললেন, নিশ্চয় আপনি সরল সঠিক পথের উপর আছেন, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যভাবে প্রেরিত হয়েছেন। ওনার রিসালাতের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ইয়াসিন অর্থ তো হরফে মুকাত্তাত, অর্থ কেউ জানে না। ওয়াল কোরআনিল হাকিম, ওয়াল কোরআনিল হাকিম, শপথ করে বলতেছেন আল্লাহ তাআলা ওই কোরআনের শপথ, যে কোরআন মহাসত্য, হাকিম চিরসত্য। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় আপনি লামিনাল মুরসালিন, রাসূলদের অন্তর্ভুক্ত, প্রেরিত, আপনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনি সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথের উপর অধিষ্ঠিত। তানজিল আল আজিজুর রহিম, এবং আপনার উপর অবতীর্ণ হয়েছে আজিজ মহা পরাক্রমশালী, আর রহিম দয়াময় দয়ালু এর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কোরআন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কেন? যাতে আপনি লিতুনজিরা, ইনজার করেন, ভীতি প্রদর্শন করেন, কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এমন জাতিকে, এমন গোষ্ঠীকে, এমন সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করবার জন্য যাদেরকে ইতিপূর্বে, যাদের পূর্বপুরুষকে ইতিপূর্বে ভীতি প্রদর্শন করা হয় নাই, যার ফলে তারা কি ফাহুম গাফিলুন, তারা গাফেল ঈমান থেকে, ইসলাম থেকে। এই জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা অস্বীকার করে তাদের অধিকাংশ মানুষের উপর, আকসারিহিম অধিকাংশ মানুষের কি হলো?
কথা সত্য হয়ে গেল, হাক্কাল কওল ফাহুম, অর্থাৎ তারা যে ঈমান আনবে না এই ব্যাপারে লাউহ মাহফুজে তাকদীরে লিপিবদ্ধ করা হয়ে গেছে। সুতরাং তারা ঈমান আনবে না, ঈমানের দাওয়াত দিলেও। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন, নিশ্চয় আমি তাদের ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলাল, আমি তাদের গর্দনের মধ্যে, আনাক অনুকূলের বহুবচন, গর্দন, গর্দনের গ্রীবাদেশ বলা হয়। গর্দনের মধ্যে আমি কি করেছি, আগলাল গিল্লুনের বহুবচন, বেড়ি, শিকল, শিকল রেখে দিয়েছি, বেড়ি রেখে দিয়েছি, লোহার শিকল। ফাহিয়া ইলাল আযকান, ফলস্বরূপ সেগুলো তোমার চিবুকের অর্থাৎ মুখের জামির পর্যন্ত এসে চলে গেছে। ফাহুম মুকমাহুন, ফলস্বরূপ তারা উপরের দিকে মুখ করে তাকিয়ে আছে। এই আয়াত এর সার নজরে বলা হচ্ছে আবু জাহাল এবং তার সাথী সঙ্গীদের ব্যাপারে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে নামাজ আদায় করতেন, তখন আবু জাহাল এবং তার সাথী সঙ্গীরা প্রতিজ্ঞা করলো যে মুহাম্মদ যখন বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তে যাবে, তাকে নামাজ অবস্থায় পেলে আমরা তাকে আঘাত করব। তো আবু জাহাল কি করলো, রাসূল নামাজরত অবস্থায় যখন ছিলেন তখন সে একটা পাথর নিয়ে গেল, রাসূলকে মারতে চাইলেন। হাত যখন তুললেন তখন হাত পিছন থেকে এসে এভাবে লেগে গেছে, আর হাতটাকে নড়াচড়া করতে পারে না। ফলে সে কান্নাকাটি শুরু করলো, রাসূলের নিকট আবেদন করলো, আপনি আমার জন্য দোয়া করেন, আমার ভুল হয়ে গেছে। তখন রাসূল দোয়া করলেন, পরবর্তী সে ঠিক হলো। এরপর গিয়ে সে তার সাথী সঙ্গীদের নিকট এটা বললো, আমার এই অবস্থা হলো রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। এরপর তার আরেক সাথী, সে আরেকদিন গেল, সে যখন রাসূলকে আঘাত করতে চাইলো তখন হঠাৎ দেখতে পাচ্ছে তার চোখ অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। তখন সে আবার হাওমাও করে চিৎকার করতে লাগলো। এরপর রাসূলের নিকট দোয়া করলো, সে ঠিক হলো। তারপর সে তার সঙ্গীদের নিকট এসে বললো, আমার এই অবস্থা হলো, আমি চোখে মুখে কিছু দেখতে পাচ্ছিলাম না। এরপর তৃতীয় ব্যক্তি আরেকদিন রাসূলকে নামাজরত অবস্থায় হামলা করার জন্য গেল। সে যখন হামলা করার জন্য উদ্যত হলো, ইচ্ছা করলো, তখন সে দেখতে পেল একটি ষাট এসে তাকে তাড়া করছে, সে দৌড়ে চলে আসলো। তো এই যে কাফেররা, মুশরিকরা, কুরাইশরা অনেকভাবে রাসূলকে আক্রমণ করার জন্য হামলা করতে চাইলো, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন, বাঁচিয়েছেন এবং তাদেরকে সতর্ক করেছেন। সে প্রেক্ষিতে আয়াতগুলো নাযিল হচ্ছে। আমি তাদের গলায়, আল্লাহ তাআলা বলতেছেন, তাদের গীবাদে সে গর্দনের মধ্যে বেড়ি দিয়ে দিয়েছি। ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের সামনে এবং পিছনে আমি দেয়াল নির্ধারণ করে দিয়েছি, নির্মাণ। ফলশ্রুতি সে তারা দেখতে পাচ্ছে না, দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। রাসূলকে যখন আক্রমণ করতে আসছে চোখে দেখে না। ফাগশাইনাহুম, আমি তাদেরকে আবৃত করে রাখলাম। ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা রাসূলকে চোখে দেখেনি। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদের জন্য এটা বরাবর যে তাদেরকে ভীতি প্রদর্শন করা হোক কিংবা না হোক, তারা লা ইউমিনুন, ঈমান আনবে না। তাদেরকে ভীতি প্রদর্শন করলেও আনবে না, না করলেও ঈমান আনবে না, বরাবর। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্নামা তুনজির, রাসূল আপনি ওই সমস্ত মানুষকে ভীতি প্রদর্শন করতে পারবেন, মান ইত্তাবা যিকরা, যারা আদেশ উপদেশের অনুগামী, ইতাআত করে, সেগুলো আদেশ উপদেশ মেনে চলে, তাদেরকে
অখশিয়ার রহমান বিল গায়ব, এবং যারা আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করতে পারবেন। সুতরাং যারা আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করে তাদের জন্য পুরস্কার রয়েছে, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাদেরকে আপনি মাগফিরাতের সুসংবাদ দিন, ক্ষমার সুসংবাদ দিন, তাদেরকে আমি ক্ষমা করে দেব। ওয়া আজরিন কারীম, এবং তাদের জন্য সম্মানিত পুরস্কার রয়েছে, সম্মানজনক পুরস্কার। ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তারা এবং আমি লিখে দিই তারা কি ধরনের আমল করবে, কি ধরনের আমল নিয়ে যাবে, এটি লিপিবদ্ধ রয়েছে। ওয়া আসারহুম, এবং তাদের মৃত্যুর পর কি কি আমল রেখে যাবে, তাদের ইসারি সওয়াব হবে, মৃত্যুর পরেও আমল জারি থাকবে, সেগুলো লিপিবদ্ধ আছে, আমি লিখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, প্রত্যেক বস্তুকে আমি পরিষ্কার, ইমাম মানে কিতাবিন মুবিন, স্পষ্ট সুস্পষ্ট কিতাবের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা আছে। কোন মানুষ দুনিয়াতে এসে কি আমল করবে, দুনিয়াতে থেকে চলে যাওয়ার পর তার কবরে সওয়াব পৌঁছানোর জন্য কি কি আমল রেখে যাবে, এগুলো সবগুলো বিষয় লিপিবদ্ধ আছে কোথায়? কিতাবুম মুবিনের মধ্যে। কিতাবুম মুবিন মানে লৌহে মাহফুজের মধ্যে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আপনি তাদেরকে বয়ান করুন এক গ্রামের কাহিনী, উদাহরণ, দৃষ্টান্ত, একটি গ্রামের গ্রামবাসীদের দৃষ্টান্ত আপনি বলে দিন তাদেরকে। ইসজাআহুমুল মুরসালুন, যখন তাদের নিকট কয়েকজন নবী এসেছিলেন তখন তারা কি করেছিল, সেই নবীদের সঙ্গে, রাসূলদের সঙ্গে সেই গ্রামবাসীর কথা আপনি বলে দিন। ইজ আরসালনা ইলাইহিম উসনাইন, যখন আমি সেই গ্রামবাসীদের নিকট দুইজন রাসূল প্রেরণ করেছিলাম তখন তারা কি করলো? ফাকাজ্জাবুহুমা, ওই গ্রামের মানুষেরা ওই দুইজন রাসূলকে কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো, সাব্যস্ত করলো, অস্বীকার করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, সুতরাং আমি ওই দুইজনকে, যখন তারা গ্রামের মানুষেরা, একটি গ্রাম, কোন গ্রাম এটা সামনে বলা হচ্ছে, একটি গ্রামে আল্লাহ তাআলা দুইজন রাসূল পাঠিয়েছিলেন। ওই দুইজন রাসূলকে গ্রামের মানুষেরা কি করলো? মিথ্যা সাব্যস্ত করলো। যখন দুইজনকে মিথ্যা সাব্যস্ত করলো তখন আল্লাহ তাআলা ওই দুইজনকে আরো শক্তিশালী করার জন্য ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় আরেকজন পাঠাইলাম আমি। ফাকালু, তখন তারা সবাই গিয়ে ওই গ্রামের মানুষদেরকে বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে পথ প্রদর্শন করবার জন্য, এটা বলল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ওই গ্রামের মানুষরা কি বলল? বলল তোমরা রাসূল হতে পারো না। না 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 না, মিথ্যা কথা, তোমরা তো আমাদের মতো মানুষ, বাশার, আমাদের মতো মানুষ, তোমরা নবী হতে পারো না, রাসূল হতে পারো না। ওয়ামা আনজালার রহমান মিন শাই, আর আমাদের রব দয়াময় আল্লাহ আমাদের জন্য কিছু পাঠায় নাই। ইন আনতুম ইল্লা তাকজিবুন, তোমরা যে এসে বলছো তোমরা রাসূল নবী, এটা মিথ্যা কথা, মিথ্যা বলতেছ, গ্রামের মানুষেরা বলতেছে। ক্বালু রাব্বুনা ইয়ালামু, রাসূলরা তিনজন রাসূল মিলে বললেন আমাদের রব জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয় আমরা তোমাদের নিকটই প্রেরিত হয়েছি তোমাদেরকে পথ দেখানোর জন্য, রাহনুমা করবার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের দায়িত্ব হচ্ছে শুধু কি রে? পৌঁছিয়ে দেওয়া, জোর করে এনে তোমাদেরকে ইসলামের পথে, জান্নাতে ঢুকিয়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়, আমরা শুধু পথ দেখাবো, পথ দেখানোই আমাদের দায়িত্ব, পৌঁছিয়ে দেওয়া, বার্তা পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, গ্রামের মানুষরা তখন কি বললো? তাদের জবাবে তর্ক বিতর্ক চলতেছে গ্রামের মানুষদের রাসূলদের সঙ্গে। ওই গ্রামের মানুষরা বলতেছে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অশুভ লক্ষণ, অলক্ষণে মনে করছি, অমঙ্গল মনে করছি তোমাদেরকে। কারণ তাদের মধ্যে অভ্যাস ছিল, যখন অপরিচিত কোনো মানুষ আসতো তখন মনে করতে কোনো অলক্ষণ আছে, অমঙ্গল আছে, তাদের জন্য কোনো খারাপই আছে। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি, তোমাদেরকে আমরা বলছি, গ্রামের মানুষেরা কত ভয়ঙ্কর অবস্থায় গেল, দেখো অজ্ঞ মূর্খর দল, তারা বললো যদি তোমরা এই সমস্ত কথাবার্তা থেকে ফিরে না আসো, দাওয়াত থেকে যদি ফিরে না আসো,
লানার জুমান্নাকুম, তোমাদেরকে আমরা কি করব? পাথর নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলিম, এবং তোমাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে, তোমরা অনেক কষ্ট পাবে। তাড়াতাড়ি এগুলো ছেড়ে দাও, এখান থেকে চলে যাও। গ্রামের মানুষেরা বলল, ক্বালু তাইরুকুম মাআকুম, রাসূলুল্লাহ তাদের জবাব বললেন, তোমাদের অমঙ্গল, তোমাদের অলক্ষণে তোমাদের সাথে রয়েছে। আই যুকিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা তো উপদেশ গ্রহণ করবে না, কেননা তোমরা হচ্ছে এমন জাতি যে জাতি সীমালঙ্ঘনকারী, মুসরিফিন অর্থাৎ সীমালঙ্ঘনকারী, এমন সম্প্রদায়, এমন গ্রামবাসী, এই জন্য তোমরা উপদেশ গ্রহণ করবে না। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই তখন তিনজন নবীর সাথে যখন গ্রামবাসীদের এই ধরনের বাক বিতণ্ডা হচ্ছে, তখন যা মিন আকসাল মাদিনা, ওই গ্রামের ওই শহরের এক প্রান্ত থেকে, এক কিনারা থেকে, রাজুলুন ইয়াসআ, যা রাজুলুন ইয়াসআ, একজন মানুষ দৌড়ে দৌড়ে আসলো। ইয়াসআ মানে কি করা? দৌড়ে দৌড়ে আসা, একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে আসলো। ক্বালা, সে এসে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার গোষ্ঠী, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এমন রাসূলদের অনুসরণ করো যে রাসূল তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান কি করবে না, চাইবে না, এর বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে কোনো প্রতিদান চাইবে না, এবং তারা হচ্ছেন হিদায়াত প্রাপ্ত। এখন এখানে যে বলা হলো এক গ্রামের মানুষেরা, একটি গ্রামের মধ্যে রাসূল, আল্লাহ তাআলা দুইজন রাসূল পাঠালেন, এটা কোন গ্রাম? এই ব্যাপারে দেখা হচ্ছে যে এটা হচ্ছে, এই গ্রামের নাম হচ্ছে ইনতাকিয়া গ্রাম। এটা হচ্ছে শামের, মুলকে শামের, বর্তমান এটাকে বলা হয় সিরিয়া বলা হয় নাকি, সেখানের একটা ইনতাকিয়া কদিম শহর, পুরাতন প্রাচীন নগরী, সেখানে একটা গ্রাম হচ্ছে ইনতাকিয়া, সে ইনতাকিয়া গ্রামের কথা বলা হচ্ছে। এখন প্রথমে দুইজন রাসূল পাঠালেন, তারা কে? ওরা কি সত্যিকার রাসূল কিনা? তো বলা হয়েছে তারা সত্যিকার রাসূল, যেহেতু কোরআনের ভাষায় রাসূল বলা হলো, রাসূল ছিলেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেকগুলো নবী পাঠিয়েছেন, যার সঠিক সংখ্যা কেউ জানে না। এমন অনেকে বলে 1 লক্ষ 2 লক্ষ, এটা সঠিক নয়, এর চেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে। নির্দিষ্ট 1 লক্ষ বা 2 লক্ষ এটা কোথায় আছে? কোনো নির্ভরযোগ্য সূত্রে এটা নাই। কেমন? তো কোরআনের মধ্যে মাত্র কয়জন নবীর নাম আছে? জানা নেই? মামুনুর রশিদ 25 জন, 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। এটাই কি বললাম তোমাদেরকে, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। অনেকে বলে না এগুলো, কথাগুলো সঠিক নয়। আল্লাহ তাআলা অনেকগুলো নবী পাঠিয়েছেন, কিন্তু সেটার সংখ্যা কত এটা কেউ জানে না। তো যারা বলে 1 লক্ষ বা 2 লক্ষ নবী পাঠিয়েছেন, এটার পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, দলিল নাই, সোর্স নাই, লিঙ্ক নাই, বুঝে না, সূত্র নাই আর কি। তো এই যে কোরআনের মধ্যে কয়জন নবীর নাম আছে? 25 জন। এছাড়া আরো অনেকগুলো নবী পাঠিয়েছেন। তো এই গ্রামে ইনতাকিয়া, যেটা শামের প্রাচীন গ্রাম বলা হচ্ছে, সেইখানে আল্লাহ তাআলা এই রাসূলগুলো পাঠিয়েছেন। প্রথম 2 জন, তারা কে? তাদের নাম বলা হচ্ছে সাদেক এবং সুদুক। একজনের নাম সাদেক, আর একজনের নাম কি রে? সুদুক। এরপর 3য় নম্বরে আরেকজন যে ব্যক্তি পাঠিয়েছিলেন তাদেরকে শক্তিশালী করার জন্য, ওনার নাম হচ্ছে শামুল। তার নাম কি? শামুল বলা হচ্ছে, সাদেক, সুদুক, শামুল। এই 3 জন নবীর সাথে গ্রামবাসীদের, ওই ইনতাকিয়া গ্রামের মানুষের বাক বিতণ্ডা হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল। আবার ওইখানে শেষ পর্যায়ে বলা হচ্ছে ওয়াজা আমিন নাকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, একজন ব্যক্তি তখন ঘটনাস্থলে দৌড়ে আসলো মীমাংসা করার জন্য। ওই ব্যক্তির নাম কি? তো অনেকে লিখেছেন ওই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার। কি রে? হাবিবে নাজ্জার। সে এসে বলেছিল তোমরা রাসূলদের অনুসরণ করো।